নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভালো কিছু বার্তা নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি আপনার বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত বা আপনার বেডরুম পর্যন্ত, মানে একেবারে আপনার বাড়ি পর্যন্ত। বাড়িতে বসে জেনে নিন যে বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের কারণটা কি হচ্ছে, কিভাবে এর সমাধানটা লুকিয়ে রয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যেখানে পিওর আয়ুর্বেদকে আমরা পাই, সেখানে কত ভালো উপায় রয়েছে আপনাকে আপনার প্রবলেম থেকে বের করে আনার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনার সমস্যা নিয়ে যারা আসছেন তারা কি সত্যি ভালো আছেন, কতটা ভালো আছেন। হয়তো এটাও হতে পারে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, মানে আপনার কাছে যে প্যাথিটা সবার উপরে, সেখান থেকে আপনি মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, আপনি আপনার সমস্যার সমাধান পাচ্ছেন না, তারপরে কি পারবে আয়ুর্বেদ আপনার সমস্যার সমাধান করতে? প্রশ্নচিহ্ন আপনার মনে থাকতে পারে, তবে সেই প্রশ্নচিহ্নকে তুলে ফেলার দায়িত্ব কিন্তু এনবিপির। সে কারণেই বলবো একবার যোগাযোগ কিন্তু করতে হবে। শুধুমাত্র অনুষ্ঠান দেখে কিছুটা সচেতনতা তো আমরা বাড়াতে পারি, কিন্তু সমস্যার সমাধান তো করতে পারি না। সমস্যার সমাধানের জন্য আপনাকে পৌঁছতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এবং আপনারা জানেন এখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু আপনার জন্য থাকে। অর্থাৎ আপনি সত্যি কি ভালো হচ্ছেন তার প্রমাণ আপনার হাতে থাকবে, এবং তার পাশাপাশি এখানে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক রয়েছে, অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে। অত্যাধুনিক বলার কারণ এটা, কারণ এনবিপির চিকিৎসকরা আপনাকে যে মেডিসিন দিচ্ছে মার্কেটে সেই মেডিসিন আপনি পাবেন না। এটা ডাক্তারবাবুদের নিজস্ব মেডিসিন, রিসার্চ ওয়ার্ক করে এই মেডিসিনগুলোকে কিন্তু আপনাদের জন্য আনা হয়, এবং ভীষণ পাওয়ারফুল। কারণ যারা ব্যবহার করেছে, যারা খাচ্ছেন মেডিসিন, তারা জানেন কতটা চট জলদি আপনারা ভালো হচ্ছেন। তবে পাশাপাশি এই কথাটা বলতেই হয়, নো সাইড এফেক্ট, কোনো রকম সাইড এফেক্ট কিন্তু নেই। আপনাকে সম্পূর্ণ ভালো করে একেবারে মায়ের মতন স্নেহ দিয়ে। আজকে এরকম গুরুত্বপূর্ণ কিছু ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক অর্থাৎ ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা মানে প্রথম যে সমস্যাটির কথা মাথায় আসে সেটা হচ্ছে পার্কিনসনের মতন সমস্যা। অনেকে এখন আমরা বুঝে উঠতে পারি না পার্কিনসন ব্যাপারটা কি, কেন হচ্ছে, কোথা থেকে আসছে, এর কারণটা কি, এর সমাধানটা কি। তো সবটাই ডাক্তারবাবুর কাছ থেকে অল্প অল্প করে শুনবো। পার্কিনসন যে রোগটা নিয়ে আজকে আলোচনা করছি, এই রোগটা আজ থেকে 5000 বছর পূর্বে আয়ুর্বেদের মধ্যেও বলা ছিল, কিন্তু আয়ুর্বেদের মধ্যে এমন কোনো রোগ নেই যেটা উল্লেখ নেই। তো এই রোগটার যেটা আয়ুর্বেদিক নাম সেটা হচ্ছে কম্পবাত, মানে কম্প এবং বাত, এই দুটো কথা নিয়ে এই রোগটা তৈরি হয়েছে, কম্পবাত। পার্কিনসন হলে, যারা আজকে হয়তো পার্কিনসনের পেশেন্ট তারা জানেন কি পার্কিনসন হলে কি কি হয়, তার শারীরিক সমস্যা কি কি হয় জানেন, কিন্তু যারা জানেন না, যারা হয়তো জাস্ট স্টার্টিং হয়েছে, বুঝতে পারছেন না, তো তাদের জন্য কয়েকটা কথা অবশ্যই মনে রাখার দরকার। কি পার্কিনসন যে রোগটা, এটা শুরু হয় কিন্তু হাত কাঁপা বা পা কাঁপা এই ধরনের জিনিস দিয়ে, কিছু ভুলে যাচ্ছেন, মানে ডিমেনশিয়ার মতো প্রবলেম। তো এইগুলো হচ্ছে তার ছোট ছোট লক্ষণ। এবার দেখবেন কখনো কখনো পায়ের মধ্যে রিজিডিটি চলে আসছে, মানে পাটা স্টিফ হয়ে যাচ্ছে বা হাতের পেশিগুলো স্টিফ হয়ে যাচ্ছে, কাপটা ধরতে গিয়ে হাত কাঁপছে, আগে যেরকম স্টেবল ছিল সেরকম স্টেবল নেই, কাপটা ধরলে মনে হচ্ছে কাপটা হাত থেকে পড়ে যাবে। তো এই যে কাঁপা, এই কাঁপা থেকেই কিন্তু কম্প কথাটা এসছে আয়ুর্বেদে, এই কাঁপা কথা থেকেই কম্প কথাটা এসছে। এবং এই রোগটার মধ্যে আমরা শুধু বাতব্যাধি মানে বুঝে থাকি আমরা ব্যথা যন্ত্রণার রোগ, কিন্তু বাতব্যাধির মধ্যে নার্ভের সমস্যাও রয়েছে। কারণ কম্পবাত মানে কম্প মানে কাঁপা, এবং বায়ু যেহেতু ইনভলভ রয়েছে এই রোগটা, সেই জন্যে এই রোগটার নাম কম্পবাত হয়েছে। তো বাত রোগ মানে শুধু এই নয় কি ডাক্তারবাবু বলে দিয়েছে আমার বাতের ব্যথা, বাতের রোগ হয়েছে, মানে ব্যথা নয়, ব্যথা ছাড়াও নিউরোলজিক্যাল যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু বাতব্যাধির মধ্যে পড়ে। আপনি ফোনটা নিন, আমি একদম অবশ্যই পার্কিনসনের সমস্যা নিয়ে কথা বলবো। তবে শুধুমাত্র পার্কিনসন নয়, আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য ফোন করতে পারেন এখানে, বা ফোন করতে পারেন এনবিপির নিজস্ব নাম্বারে 9830235527 বা 37 কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। মুর্শিদাবাদ থেকে বলুন, কি সমস্যা, বয়সটা একটু জানাবেন। আমার জেঠিমার সমস্যা, জেঠিমার বয়স হলো 55 বছর বয়স। কি প্রবলেম হচ্ছে? জেঠিমার প্রবলেম হচ্ছে মানে কিছুই ছিল না, কিন্তু এই মানে 15-20 দিন মতন হবে দেখছি জেঠিমার মাঝে মাঝে খিঁচুনি আসছে। খিঁচুনি মানে কি রকম? মানে পা হাত ইয়ে করে মানে কাঁপছে।
মানে সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য না সব সময়? না না, একটা নির্দিষ্ট সময়, মানে হঠাৎ করে কিছু নেই, মানে খিঁচুনি ভাবটা চলে এলো, তারপরে আবার একটু জল টল দিয়ে করতে, তারপরে আবার ঠিক হয়ে যাচ্ছে। তো কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন এর জন্য? না, এর জন্য মানে হয়েছে টোটাল আজকে নিয়ে 3 বার হলো। তো তার জন্য তো ডাক্তারবাবুকে দেখাতে হবে, একটা সিটি স্ক্যান করার দরকার রয়েছে ব্রেনের। কি বললাম বুঝলেন? কারণ হট করে 55 বছর বয়সে গিয়ে তো এই সমস্যাটা নতুন করে তৈরি হবে না, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে যার থেকে এই প্রবলেমটা আসছে। কি বললাম বুঝছেন? তো আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। শুনুন। তো আমরা যেটা আলোচনায় ছিলাম পার্কিনসন, কিন্তু এটা পার্কিনসনের সাথে রিলেট করা যায় না, এটা অন্য ধরনের অ্যাটিপিক্যাল হচ্ছে তোমার সিজার ডিসঅর্ডার মনে হচ্ছে আমার। আচ্ছা, এটাও কি নার্ভের সমস্যা হতে পারে? হ্যাঁ, নার্ভের সমস্যা হতে পারে। প্রথমে একটা সিটি স্ক্যান করানোর দরকার রয়েছে ব্রেনের। তো আপনাকে আমি একটাই কথা বলবো, যেহেতু বয়সটা বেশি, 55 বছর বয়স, তো আপনি আগে জেঠিমাকে নিয়ে তাড়াতাড়ি ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন, কারণ এই জিনিসটা যত বাড়তে থাকবে ধীরে ধীরে কিন্তু এটা হাতের বাইরে চলে যাবে এবং অন্য কোনো সমস্যা আসতে পারে। এবং আপনি যদি চান আয়ুর্বেদিক চিকিৎসা করবেন, এর আয়ুর্বেদিক ভালো ট্রিটমেন্ট রয়েছে। এবং আমরা বহরমপুরে যাই, প্রত্যেক 15 দিন ছাড়া আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে। তো আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে 98302 দিয়ে, একটা লাস্টে 27 আর একটা লাস্টে 37 রয়েছে। হেল্পলাইন নাম্বারটা নোট করে নিয়ে একটা ফোন করুন। ফোন করে একটা, যদি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান তো একটা অ্যাপয়েন্টমেন্ট করে বহরমপুর চেম্বারে দেখিয়ে নিন। আমি আশা করছি, যেটা আমি ভাবছি এটা কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, কিন্তু সেটা আফটার সিটি স্ক্যানই বোঝা যাবে কি এই সমস্যাটা কি হচ্ছে। তো দেখিয়ে নিন, ডাক্তার যেভাবে বলবেন, আর কিছু মেডিসিন রয়েছে সেগুলো খাওয়ালে এই সমস্যাটা দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাড়িতে রেখে তো আপনি ভালো করতে পারবেন না আপনার পেশেন্টকে, কোথাও না কোথাও নিয়ে যেতে হবে। তবে এমন কোথাও নিয়ে যান যেখানে তাড়াতাড়ি আপনার পেশেন্ট ভালো হবে। যত তাড়াতাড়ি ভালো হবে তত কিন্তু খরচাটাও সাধ্যের মধ্যে হয়। আমরা তো মধ্যবিত্ত, খরচার কথা অবশ্যই কিন্তু ভাবতে হয়। তাই অবশ্যই আপনার কাছাকাছি যে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, বা চাইলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছতে পারেন। অবশ্যই আপনাদের প্রত্যেকের বাড়ির কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বার, যেহেতু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বড় শহরে এখন কিন্তু চেম্বার রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? দিব্যেন্দু সাহু বলছি। দিব্যেন্দু বাবু কোথা থেকে বলছেন? হাওড়া শালকিয়া। শালকিয়া থেকে বলছেন। একটু বয়সটা বলে সমস্যাটা বলবেন। 35। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম যেটা বলতে খুবই খারাপ লাগছে, কারণ মেয়েদের মতো এখন ছেলেরাও চায় যেটা চকচকে থাকে, কিন্তু সামনে পুজো আসছে, মুখের মধ্যে অসম্ভব অদ্ভুত ধরনের ব্রণ বেরিয়েছে, যেগুলো কোনোভাবেই ঠিক করতে পারছি না। তো পুজোর সময় এই ব্রণগুলো থাকলে তো এটা ট্রিটমেন্ট করিয়ে নাও। খারাপ লাগার কি আছে? আপনি বললেন এটা আমার বলতে খারাপ লাগছে। আপনার সমস্যা আপনি সমাধান করবেন না কেন? মেয়েরা শুধু সুন্দর হবে, ছেলেদের মুখে ব্রণ থাকবে? এটা তো হতে পারে না। ওকে, তো ডাক্তার বাবু কি বলছেন? আর অন্য কোনো সমস্যা নেই তো তাছাড়া? বলুন। আর বলছি, ব্রণ ছাড়া আর কোনো সমস্যা নেই তো? এটাই মেইন প্রবলেম তো? কোনো সমস্যা এভাবে কিছু নেই, সবকিছু মোটামুটি স্বাভাবিক। ঠিক আছে, একটু টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো আমরা মাঝে মাঝে আমাদের আলোচনার মধ্যে লাইলিগেন্স চলে আসে, কারণ আমাদের স্কিনের একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে হেয়ার এবং স্কিন এই দুটোর কি যে কোনো মানুষের হেয়ার ফল, হেয়ার লস বা অ্যালোপেশিয়ার মতো সমস্যা, বা আপনার স্কিন গ্লো হচ্ছে না, স্কিনে অনেক সময় রিঙ্কেলস চলে আসে, বয়স যত বাড়ে স্কিনটার রিঙ্কেলস চলে আসে, তো অ্যান্টি এজিং যে থেরাপিগুলো, তো এই যে থেরাপিগুলো রয়েছে, এবং অ্যাকনির যে প্রবলেমটা, মানে আপনি যেটা বললেন, আবার অ্যাকনির পরে অ্যাকনির স্কার মার্ক হয়ে যায়, অনেকের মুখে গর্ত হয়ে যায়, হ্যাঁ দাগ পড়ে যায়। তো এই ধরনের যে ট্রিটমেন্টগুলো রয়েছে, আমরা কিন্তু একই ছাতার তলায়, এনবিপি তো রয়েইছে, এনবিপি তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছে, এবং এই আয়ুর্বেদের সাহায্য নিয়েই আমরা সাইড বাই আরেকটা আমাদের ব্রাঞ্চ আছে যেটা লাইলিগেন্স, যেখানে এই ধরনের ট্রিটমেন্টটা হয়। আর এত চিন্তা করার একদমই দরকার নেই, পুজো এখনও 1 মাস বাকি আছে, 1 মাসের মধ্যে তোমার সম্পূর্ণ ব্রণটা ঠিক হয়ে যাবে। একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নাও প্লিজ। নোট করে নিয়ে হাওড়া শালকিয়া থেকে বলছো, আমাদের দুটো জায়গায় তোমার বাড়ির কাছে চেম্বার রয়েছে, একটা কাজীপাড়া আর একটা হচ্ছে বেলুর। যেটা তোমার সুবিধা হবে, একদিন এসে আমাদের দেখিয়ে নাও, আমরা যেভাবে বলবো একটু কন্টিনিউ রাখবে, দেখবে তোমার 1 থেকে 1.5 মাসের মধ্যে এবং পুজোর মধ্যেই তোমার এই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে।
একদম। আর সবথেকে বড় বিষয় একটা ছোট্ট কথা শুধুমাত্র যে আমরা মানে ইন্টারন্যাশনাল লেভেলের কিন্তু ট্রিটমেন্ট আপনারা লায়া এলিগেন্সে কিন্তু পেয়ে যাবেন, বা বলিউড স্টাররা যেরকম টাইপের ট্রিটমেন্ট করে, তবে পাচ্ছেন আপনার বাজেটের মধ্যে। সবটা জানতে হলে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে ওই ডিভিশনটা নিয়েও কিন্তু আলোচনা করে দেওয়া হবে। কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি আমতা খর্দ থেকে বলছি। আমতা, হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, বলছি আমার একটা ছোট বৌমার মানে অন্তঃসত্ত্বা, হ্যাঁ তো আলট্রাসোনোগ্রাফি অন্তঃসত্ত্বা কি, হ্যাঁ 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 তো তার মানে আলট্রাসোনোগ্রাফি হয়েছে। আলট্রাসোনোগ্রাফি দেখা যাচ্ছে বাচ্চাটা মাথার মধ্যে জল জমে আছে লেফট সাইডে। আচ্ছা, এটাকে হাইড্রোসেফালাস বলে। কতদিন হয়েছে, মানে বাচ্চা পেটে কতদিন রয়েছে? 6 মাস। 6 মাস বাচ্চা, 6 মাস। 6 মাস প্রেগন্যান্ট। হ্যাঁ, তো আগে থেকে মেডিসিন গুলো ঠিকভাবে খায়নি প্রেগন্যান্সি আসার আগে? হ্যাঁ, প্রেগনেন্সি আসার আগে খাইনি মেডিসিন কিছু। প্রেগনেন্সি হওয়ার পরে যেমন হয় স্বাস্থ্য কেন্দ্রে যেরকম দেখায় সেরকম দেখাচ্ছে, মেডিসিন খাচ্ছিল। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি একটু টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি। তো অনেক ধরনের আমাদের প্রবলেম হয়, বার্থ ডিফেক্ট যেগুলোকে বলে। তো আমাদের যেমন বার্থ ডিফেক্টের মধ্যে স্পাইনা বাইফিডা রয়েছে, মানে স্পাইন আমাদের যেটা রয়েছে স্পাইনাল কর্ড, ওটা দুভাগে ভাগ হয়ে থাকে। এটা একটা নিউরাল টিউব ডিফেক্ট রয়েছে। নিউরাল টিউব ডিফেক্টটা কি, আমাদের যে কোমরের কাছে আমাদের যে আমরা বলি আমরা পূর্বপুরুষ আগে আমাদের লেজ থাকতো, তো নিউরাল টিউব ডিফেক্ট মানে আমাদের কোমরের লাস্ট অংশটা খোলা থাকে, ওপেন থাকে, যেটা কক্সিক্স বোন একদম লাস্টেরটা, ওই জায়গাটা খোলা থাকে এবং একটা লেজের মতো বেরিয়ে থাকে। এটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট বলে। তো এই ডিফেক্ট, এবং আপনার বৌমার ক্ষেত্রে যেটা সমস্যাটা হয়েছে বাচ্চাটার, ওটা যেটা মাথায় জল জমেছে বলছে, এটা হাইড্রোসেফালাস। তো হাইড্রো মানে জল এবং সেফালাস মানে হচ্ছে ব্রেন। তো যখন আমাদের ব্রেনের মধ্যে জল জমবে মানে স্ক্যাল্পের ভেতর পাটে, তো সেটাকে হাইড্রোসেফালাস বলা হয়। তো এই রোগের ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদিক করে আমি সত্যি কথা বলবো ঠিক হবে না। আপনি যে কনসালটেন্টের সাথে আলোচনা করছেন তার সাথে কথা বলুন। এর অনেকগুলো উপায় রয়েছে, কি বাচ্চাটার কি পরে কোনো অসুবিধে হবে কিনা, কিছু মেডিসিন দেওয়া যায় কিনা, এগুলো টিভিতে আলোচনা না করাই ভালো। যার সাথে দেখাচ্ছেন তার সাথে আলোচনা করুন, উনি খুলে আপনাকে বলে দেবে যে এই করলে ভালো হয়, তো সেই মতো চলুন। কিন্তু আয়ুর্বেদে এর কোনো ট্রিটমেন্ট নেই। আসলে আমরা সবসময় বলি যে সব প্যাথেরই কিন্তু গুরুত্ব আছে। এমার্জেন্সি কেস, এটা প্রায় একটা ইমার্জেন্সি কেসের মতনই কিন্তু আমরা ধরতে পারি। তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার যে প্যাথিতে আপনি রয়েছেন সেই প্যাথিরই চিকিৎসকের পরামর্শ নিন। আমরা যেটা পার্কিনসন নিয়ে আলোচনা করছিলাম, তার অসাধারণ ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে রয়েছে, আর একটু শুনবো। হ্যাঁ, পার্কিনসন যেখানে আমি আটকে গেলাম, যে কম্পবাদ বলা হচ্ছে, এটা হাত পা কাঁপবে। পার্কিনসন আমাদের মেইনলি কি হচ্ছে, আমাদের ব্রেনের মধ্যে একটা ডোপামিন সিক্রিয়েটিং সেল থাকে, যেখান থেকে আমাদের ডোপামিনটা সিক্রিয়েট হচ্ছে। তো সেই ডোপামিন সিক্রিয়েটিং সেলটা যদি ডেস্ট্রয় হয়ে যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, প্রপারলি ডোপামিনটা সিক্রিয়েট করতে পারে না, এবং এই ডোপামিনের কম হওয়ার জন্যে এই পার্কিনসন রোগটা আমাদের শরীরের মধ্যে আসে। আর পার্কিনসন রোগের আর একটা কারণ রয়েছে, ব্রেনের মধ্যে ল্যাকুনার বলে একটা পার্ট রয়েছে। ল্যাকুনার অংশে যদি কোনো ইনফ্র্যাক্ট থাকে, মানে আমাদের যেমন গাছেতে আমরা জল দিই, জল দিলে গাছটা বড় হয়, যদি জল না দিই গাছটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। সেরকম ব্রেনের মধ্যেও প্রত্যেকটা পার্টের মধ্যে সূক্ষ্ম মানে আর্টারি ভেনের মাধ্যমে রক্ত সঞ্চালন হয়। তো সেইখানে একটা পার্টে যখন রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় ইনফ্র্যাক্ট, মানে রক্ত সেখানটা সঞ্চালিত হচ্ছে না। যখন সেখানটা রক্ত যাচ্ছে না, সেই পার্টের অংশটা মানে অকার্যকর হয়ে যায়, মানে তার যে নর্মাল কাজটা সে হারিয়ে ফেলে। তো তার ফলে এই ধরনের পার্কিনসন রোগ সৃষ্টি হয়। এবং এই পার্কিনসন রোগের সাথে আমরা ডিমেনশিয়ার তুলনাও করতে পারি। যখন আমার ব্রেনের মধ্যে এই প্রবলেমগুলো হবে, তো আমার একটা ডিমেনশিয়ার প্রবলেম আসবে, মানে কি করলাম বা কি করেছি বা ভুলে যাওয়া ব্যাপার, এই জিনিসটা আসতে পারে। তো পার্কিনসনের সাথে এটাকে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি এটা। আর তার সাথে সাথে যেগুলো আমরা বলবো, যারা পার্কিনসন পেশেন্ট আছেন তারা তো জানেনই, কিন্তু যাদের এখনও ডায়াগনোসিস হয়নি কিন্তু শরীরের মধ্যে এই লক্ষণগুলো বুঝতে পারছেন, কি হাতটা একটু কাঁপছে মনে হচ্ছে, বা কোনো জিনিস ধরতে পারছেন না, যেভাবে স্বাভাবিকভাবে হেঁটে যেতেন হাঁটতে পারছেন না, স্টেপগুলো ছোট ছোট হয়ে গেছে, ছোট পা ফেলে হাঁটছেন, কখনো কখনো মাংসপেশিতে টান ধরছে। তো এইগুলো কিন্তু পার্কিনসনের খুব মানে একদম ক্লিনিক্যাল মানে এগুলো সিমটম। আর এর পাশাপাশি আমি বলবো, যেটা আমার মডার্ন প্যাথির ট্রিটমেন্ট, সেখানে কিন্তু এই প্যাথিতে কোনো এর ট্রিটমেন্ট নেই পার্কিনসনের বলতে গেলে। সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে, কিছু মেডিসিন রয়েছে যেগুলো প্রথম একটা দিয়ে ডোজ শুরু হয়, তারপরে 2টো হয়, 3টে হয়, 4টে হয়, কিন্তু সেই ওষুধটা আপনি যখন বেশি পরিমাণে খাবেন তখন আপনার শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যাবে।
মানে এগুলো হচ্ছে সিএনএস ডিপ্রেসিভ ড্রাগ, তো যেগুলো আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওগুলোকে শিথিল করে দেয়। যে আমার হাত পাটা কাঁপছে, কখন কাঁপবে না? যখন আমার ব্রেন ঠান্ডা হয়ে থাকবে, আমি যখন ঘুমোবো তখন তো আমার হাত পা কাঁপবে না। তো ওই ব্রেনকে শান্ত করার মেডিসিন, বেশি ব্রেনকে শান্ত করার মেডিসিন খেলে তখন অটোমেটিক্যালি মানুষটা ঝিমিয়ে থাকবে, নেতিয়ে থাকবে, খেতে ইচ্ছে চলে যাবে, খেতে পারবে না। এমনকি পার্কিনসনে অনেক সময় হয় মানুষ খেতে পারে না, আর এত কাঁপে, অস্বাভাবিক কাঁপে। পার্কিনসনে একটা গেট রয়েছে, মানে গেট মানে কি একটা পশ্চার, এটাকে বলা হয় ডান্সিং গেট। মানে যখন নাচে কেউ যেরকম হাত পা নাড়ায়, তো এই পার্কিনসন রোগটা একদম লাস্ট স্টেজে গিয়ে এরকম হাত পা নাড়ার মতো অবস্থা হয়। তো আমার কথা হলো, আয়ুর্বেদে যখন এর ট্রিটমেন্ট আছে, আপনারা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন, আর আমি জোর গলায় বলতে পারবো, আপনার যদি আজ থেকে 10 বছর আগে পার্কিনসনের ডায়াগনোসিস হয়ে থাকে, আপনি যতই ওষুধ খান আপনি ভালো হননি, আপনি খারাপের দিকেই গেছেন। কিন্তু তবুও আপনি আয়ুর্বেদের হাত ধরছেন না। আয়ুর্বেদের হাত কখন ধরছেন? যখন আরও খারাপ হয়ে যাচ্ছে, 15 বছর 20 বছর। কেন? আমি একটা প্যাথিতে আছি, আমি একটা ট্রিটমেন্টের আন্ডারে আছি, আমি যদি দুটো ওষুধ খেয়ে, আয়ুর্বেদিক ওষুধ খেয়ে আমি যদি রোগটাকে সারাতে পারি, আমি কেন সেই প্যাথিটা করব না? আমি দেখছি, আমি হয়তো এখানে 2 বছর ট্রিটমেন্ট করলাম, ওখানে করালাম, 2 দিন আমি রাজ্যের বাইরে থেকে ঘুরিয়ে বড় জায়গা থেকে চিকিৎসা করিয়ে আনলাম, আখেরে কোনো লাভ হলো? যে জায়গায় ছিল তার থেকে খারাপ হলো, কিন্তু ওষুধটা আপনারা কন্টিনিউ করে গেলেন, তো কোনো ইমপ্রুভমেন্ট পেলেন না। কিন্তু পার্কিনসনে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে ইমপ্রুভমেন্ট হয়। পার্কিনসনে যে হাত পা কাঁপা রয়েছে, বা যে রিজিডিটি, যে হাঁটা চলার অসুবিধে, যে হাত মানে অস্বাভাবিক মুভমেন্ট, এগুলো কিন্তু নর্মালাইজ করা যায় উইদাউট সিএনএস ডিপ্রেসিভ ড্রাগ, মানে কোনো নার্ভের ওষুধ না দিয়েই এগুলোকে ঠিক করা যায়। এবং তার জন্যে একটা বড় পার্ট রয়েছে যেটাকে আমরা পঞ্চকর্ম বলি। যেমন আমরা মেডিসিন দিই পার্কিনসনের, যাদের ক্ষেত্রে অ্যাকিউট কন্ডিশন রয়েছে, মানে অনেক দিন হয়ে গেছে সিভিয়ার কন্ডিশনে, তো তাদের ক্ষেত্রে আমরা পঞ্চকর্মটা সবসময় অ্যাডভাইস করি। এবং এই পঞ্চকর্মের মধ্যে 2 ধরনের ট্রিটমেন্ট, 3 ধরনের ট্রিটমেন্ট রয়েছে, যেগুলো কিনা এই পার্কিনসনের জন্য খুব উপকারী। যেমন রয়েছে ষষ্ঠিক শালিপিণ্ড সেদ রয়েছে, তারপর আপনার রয়েছে সর্বাঙ্গ ধারা রয়েছে, শিরোবস্তি রয়েছে, শিরোলেপ রয়েছে, যেগুলো পার্কিনসনের ক্ষেত্রে অসাধারণ কাজ করে। তো এই জিনিসগুলো নিয়ে প্রাকৃতিক উপায়ে পার্কিনসনকে কিন্তু সারিয়ে তোলা যায়। আপনি দিনে 4টে করে ওষুধ খেয়ে শুয়ে থাকার থেকে ভালো তো দুটো আমি হার্বাল ট্রিটমেন্টটা করে আমি হাঁটে চলে বেড়াবো, আমি বাজারে যাব, স্বাভাবিক জীবনযাপন করব। আগে এই সচেতনতাটা খুব কম ছিল, কিন্তু ইদানিং দেখছি যারা নতুন ডায়াগনোসিস হচ্ছে পার্কিনসন পেশেন্ট, তারাও কিন্তু আসছেন। আমি আজকে হাওড়ায় চেম্বারে ছিলাম কাজীপাড়ায়, সেখানেও 2 জন পার্কিনসনের পেশেন্ট এলেন। আর এটা মেনলি জেরিয়াট্রিক প্রবলেম, মানে এজ যত বাড়ে তত এই পার্কিনসন রোগটা দেখা যায়। মানে ইয়াং এজের ক্ষেত্রে আমরা পাই না সচরাচর, মানে 50, 55, 60। একটা সময় এরকমও আসে সে নিজের সইটা নিজে করতে পারে না, মানে এত হাত কাঁপে। তো আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, অবশ্যই পার্কিনসনকে সারিয়ে তোলা সম্ভব। আমি তো যতজন পার্কিনসন পেশেন্ট দেখেছি যারা অন্য কোনো প্যাথিতে ট্রিটমেন্ট করছে, তাদের কিন্তু কোনো উন্নতি সত্যি আমি দেখিনি। ধীরে ধীরে কিন্তু তারা অবনতির দিকে যাচ্ছে। কোনো রকম কাজ না করার ক্ষমতা, বাথরুম পর্যন্ত যেতে পারছেন না, নিজে স্নান করতে পারছেন না, নিজে খেতে পারছেন না, নিজে চলতে পারছেন না, কিন্তু প্রত্যেক মাসে হাজার হাজার টাকার মেডিসিন তাদের নিতে হচ্ছে। এরকম আপনি জীবন চাইবেন, নাকি আপনি এনবিপিতে পৌঁছবেন? আয়ুর্বেদিক কি শক্তি রয়েছে, কি পাওয়ার এনবিপিতে রয়েছে, সেটা কিন্তু প্রমাণ পাবেন যদি পার্কিনসনের কোনো পেশেন্টকে নিয়ে আপনি পৌঁছে যান এনবিপিতে। কয়েক মাসের মধ্যে আপনি তফাৎটা অনুভব করবেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট অবশ্যই আপনার রিপোর্টও প্রমাণ করবে যে আপনি কতটা ধীরে ধীরে ভালো হচ্ছেন। কে আছেন আমাদের সাথে দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছিলাম, রজত মন্ডল। হ্যাঁ বলুন রজত বাবু, কার প্রবলেম আছে? হ্যাঁ আমার নিজের সমস্যা। আচ্ছা কি সমস্যা হচ্ছে? সমস্যা এই যে আপনারা এখন যেটা আলোচনা করছেন ওই নার্ভের সমস্যা, সেম আমারই হচ্ছে কোন 1 সপ্তাহ ধরে। কি ধরনের সমস্যা হচ্ছে নার্ভে? মানে কোনো কিছু কাজ করতে গেলে মানে হাতটা কাঁপছে এখন দেখছি। আচ্ছা একটু হাত কাঁপছে। আচ্ছা কোনো ভুলে যাওয়া বা এই ধরনের সমস্যা আছে? হ্যাঁ ভুলে মনে পড়ে না। আচ্ছা, আর পায়ের মধ্যে টান ভাব বা হাঁটতে চলতে অসুবিধা, এগুলো কি হচ্ছে এখন? না না ওগুলো কোনো সমস্যা নেই, শুধু হাতটা কাঁপছে আর একটু ভুলে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ। তো এটা পার্কিনসনের দিকে যাচ্ছে। আপনি কি কাজকর্ম, আপনার বয়স কত এখন? বয়স 30। 30? নেশা কিছু করেন? না নেশা তেমন কিছু করি না। কাজকর্ম কি খুব ভারী ভুরি হয়? না কাজকর্ম ভারী বলতে অফিসে বসে বসে কাজ হয়। আচ্ছা, কারণ এখন থেকে যে যদি এই সমস্যাটা দেখা যায়, বাড়ির কারুর ছিল, বাবা মা ঠাকুমা? না ছিল না। আচ্ছা, কারণ এই রোগটাকে না প্রথমেই ঠিক করতে হবে। কি বললাম বুঝলেন? আপনি বীরভূমের কোথা থেকে বলছেন? বীরভূমে? হ্যাঁ বীরভূমের কোথা থেকে বলছেন? ওই তারাপীঠের পরে এক জায়গা আছে ওখান থেকে।
আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, কি করলে হয় আমি ভালো বলে দিচ্ছি। দেখুন ওনার বয়সটা, আমি এই আলোচনার মধ্যেই ছিলাম কি এখন ইয়াং এজের মধ্যে বেশি পার্কিনসন পাওয়া যায় না, কিন্তু এখন 30 বছর বয়স, এটা মেবি পার্কিনসন নাও হতে পারে, অন্যান্য নিউরোলজিক্যাল প্রবলেমও হতে পারে, সেটা আমাকে দেখতে হবে, কিন্তু তার জন্য কিছু রিপোর্ট রয়েছে এবং কিছু সিটি স্ক্যান বা কিছু ব্লাড রিপোর্ট রয়েছে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি এটাকে অবহেলা করবেন না, কারণ আপনার তো এখন 30 বছর বয়স, এটা যত বাড়তে থাকবে না বয়স, 35 বছর হবে, 40 বছর হবে, সমস্যাটা বাড়বে। আর আপনি মডার্নের হাত ধরলে, কারণ আমি বলছি মডার্ন প্যাথি করান, মডার্ন প্যাথি এমার্জেন্সির ক্ষেত্রে করান, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলো, হাড় ভেঙে গেল, অপারেশন করতে হবে করান, অন্য কোনো অপারেশন, বাইপাস, হার্টের সমস্যা, অপারেশন করান, অ্যাকিউট অবস্থায় যান। কিন্তু যেখানে আপনার প্রাকৃতিক ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদ যেখানে রয়েছে, আয়ুর্বেদকে ছেড়ে আপনি অন্য প্যাথিতে যাবেন না, যেগুলো আপনার ক্রনিক প্রবলেম, যেগুলো দীর্ঘদিনের প্রবলেম, যেমন আমি আজকে পার্কিনসন বলছি, বা কোনো নার্ভের সমস্যা হলো, কোনো মাসকুলার ডিস্ট্রফি, মোটর নিউরন ডিজিজ, সোরিয়াসিস, স্কিনের সমস্যা, ডায়াবেটিস, এই ধরনের প্রবলেম, থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম, তো এই সমস্যাগুলো থেকে যদি ভালো থাকতে হয় আয়ুর্বেদের হাত ধরুন। দীর্ঘদিন ধরে যদি আপনি মডার্ন প্যাথিক ট্রিটমেন্টের আন্ডারে থাকেন, আপনি রোগটা একটা নিয়ে গেছিলেন ডাক্তারবাবুর কাছে 10 বছর আগে, কিন্তু দেখবেন 10 বছর পরে আরও 3-4টে রোগ ওর সাথে অ্যাড হয়ে গেছে, কারণ সাইড এফেক্ট থাকে, মেডিসিনের সাইড এফেক্ট থাকে, গুগলে সার্চ করলেই পাওয়া যায়, আর এটা সবাই জানে। আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, সামনেই আমাদের বোলপুর চেম্বার রয়েছে, কালকে বা পরশুদিন বোলপুর চেম্বার রয়েছে, আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে দুটো, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, 98302 দিয়ে নাম্বার, দুটো নাম্বার যাচ্ছে, একটা 27 লাস্টে, একটা লাস্টে 37, তো যে কোনো একটা নাম্বার নোট করে নিয়ে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমাদেরই ডাইরেক্টর ডক্টর বি শর্মা সম্ভবত ওখানে থাকবেন বোলপুর চেম্বারে, তো আপনি একটু দেখা করে নিন, উনি যেভাবে বলবেন সেভাবে শুনুন এবং মেডিসিনগুলো চালু করুন, দেখবেন 3 থেকে 4 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং ভবিষ্যতে কখনো এই জিনিসটা আর ফিরে আসবে না বা বড় আকার ধারণ করবে না। একদম। আর সবকিছুর জন্য সত্যি যোগাযোগের প্রয়োজন। অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান শুনছেন, সিমটমগুলো শুনে মনে হচ্ছে আরে এই সমস্যাটা তো মনে হয় আমার আছে, তাহলে কি আমার এই সমস্যাটা আমারই? আপনি আন্দাজ করতে পারেন, কিন্তু সত্যি প্রমাণ না পেলে কিন্তু সেটা নিয়ে নিশ্চিত হওয়া যায় না। আর প্রমাণ পাওয়ার জন্য আপনাকে আসতে হবে এনবিপিতে, রিপোর্ট করতে হবে, ডাক্তারবাবুরা দেখবেন এবং তারপরে ডাক্তারবাবুরা কনফার্ম হবেন যে আপনার ঠিক কী ধরনের সমস্যা হয়েছে। প্রত্যেকটি বড় শহরে কিন্তু এনবিপির চেম্বার রয়েছে। আগে বলবো কলকাতার কথা, মধ্যমগ্রামে কিন্তু চেম্বার আপনারা পাচ্ছেন, এটি কিন্তু হেড অফিস এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে মধ্যমগ্রাম চেম্বারে পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে আপনারা কিন্তু ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শোভাবাজার, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি হাওড়ায় আপনারা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন। সেখানে সংস্থার ডিরেক্টর বি শর্মা বা সিএমও ডক্টর এন ভট্টাচার্য মূলত কিন্তু থাকেন এবং সবকিছুর জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে এনবিপি প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে পাবেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দেখুন, একটা কথাই বারবার বলছি, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কারণ সত্যি কথা বলতে হেল্পলাইন নাম্বারে ফোন না করলে আপনি সহযোগিতা সঠিকভাবে পাবেন না। 9830235527 বা 37, 9830235527 বা 37, এই দুটি নাম্বার কিন্তু এনবিপির নিজস্ব নাম্বার, শেষে 27 বা 37। আর রায়গঞ্জে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেছেদাতে ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকেন, আসানসোলে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা কিন্তু থাকেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে কিন্তু থাকেন ডক্টর এ হালদার, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে থাকছেন ডক্টর বি শর্মা, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে কিন্তু থাকেন প্রত্যেক মাসেই সময় দেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, সেই হিসেবে আপনারা পাচ্ছেন
গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। নতুন চেম্বারের কথা আপনাদের জানিয়ে দিয়েছি, ব্যাঙ্গালোর এবং মুম্বাই। দিল্লি ছিল, কলকাতা তো অবশ্যই রয়েছে, পাশাপাশি ব্যাঙ্গালোর এবং মুম্বাই কেন বাদ থাকবে? প্রচুর রিকোয়েস্ট ছিল, সে কারণে ব্যাঙ্গালোর এবং মুম্বাই থেকে প্রচুর পেশেন্ট বোধহয় আপনারা পেতেনও বোধহয়। একদমই, কারণ কলকাতায় বহু পেশেন্ট ব্যাঙ্গালোর এবং মুম্বাইয়ের আসতো, এবং এরকমও বহু পেশেন্টরা রয়েছে যার বাবা মা বা ছেলেমেয়েরা এখানে আছেন, ওখানে কর্মসূত্রে বাইরে ওরা রয়েছে। তো অনেক রিকোয়েস্ট আমাদের এসছে, কিন্তু আমাদের সময়টা সব থেকে আগে ব্যাপার, কারণ আমাদের তো একটা টিম ওয়ার্ক, বহু ডাক্তারদের দরকার রয়েছে এর মধ্যে। তো আরও ডাক্তারবাবুরা জয়েন করছে, আশা করছি ভবিষ্যতে আরও যে রিকোয়েস্টগুলো রয়েছে সেগুলো রাখতে পারবো। কিন্তু তার আগে সবার আগে আমরা বোম্বে এবং ব্যাঙ্গালোরটা আমরা পুজোর পরে চালু করতে চলেছি। যারা ওখানে দেখাবেন অলরেডি তো নাম এনরোল করে নিয়েছেন কলকাতা থেকে, কিন্তু নতুন করে যারা দেখাতে চাইছেন ওখানে দেখুন আমাদের হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন, অবশ্যই ওই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে পুজোর পরে আমাদের দুটো চেম্বারই ওপেন হচ্ছে, বোম্বে এবং ব্যাঙ্গালোর। মুম্বাইতে আপনারা পাচ্ছেন অক্টোবরের 27 তারিখ, আর ব্যাঙ্গালোরেতে নভেম্বরের 20 তারিখে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কে বলছো? হ্যাঁ, আমি অনুষ্কার জানা বলছি। অনুষ্কার। আচ্ছা আচ্ছা, বয়স কত? আমার বয়স 30। 30 বছর। কি প্রবলেম হচ্ছে? এই চোখে মানে মাথার চুলগুলো উঠে যাচ্ছে, প্রচুর অ্যাসিড অম্বল হচ্ছে। অ্যাসিড অম্বল হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 7-8 মাস ধরে। তো থাইরয়েড রয়েছে? থাইরয়েড না, পরীক্ষা তো করিনি, তো ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু বললো যে পরীক্ষা করতে, সুগারটা থাইরয়েড। তো ডাক্তারবাবু যখন বলেছে করোনি কেন? এই তো যে ওষুধ খাচ্ছি, সেটা এতদিন কোনো ডাক্তার বলছিল না। হ্যাঁ, এই তো রিসেন্ট বললো যে এই এতদিন ওষুধ খাচ্ছি, কোনোদিন পরীক্ষার কথা বলেনি। তো রিসেন্ট কতদিন আগে বলেছে রিপোর্ট করার জন্য? এতদিন বললো যে ওষুধ খেতে, ওষুধ খেয়েছে, ডাক্তারবাবু মাথা খারাপ হয়ে গেল। তো মাথাটা ঠিক করতেও তো ওষুধ খেতে হবে মনে হচ্ছে, তুমি এত জায়গায় ঘুরেছো। বলছি হাওড়ার কোথা থেকে বলছো? এই হাওড়া তোমার ইয়েতে তারকেশ্বর যাওয়ার লাইনে। আচ্ছা, একটা সময় করে আমাদের চেম্বারে একবার দেখা করো। কি বললাম বুঝলে? এত ঘাবড়িয়ে যেও না, চুল পড়াও বন্ধ হবে, তোমার যে প্রবলেমটা বললে গ্যাস অম্বল অ্যাসিডিটি এটাও বন্ধ হবে, একটু তেল ঝাল মশলাটা কম খাবে। কি বললাম বুঝলে? বেশ, শুনতে থাকো শুনতে থাকো। এটা মেইনলি যে সমস্যাটা হয় আমাদের, যে অ্যালোপেশিয়া প্রবলেম বা আপনার হেয়ার লসের যে প্রবলেমটা আছে, তো এখানে আমাদের অনেকগুলো কারণে হেয়ার লস হতে পারে। তো একটা যেমন ড্যান্ড্রফ থেকে হতে পারে, কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে, যদি আমাদের লিভারের কোনো সমস্যা থাকে সেখান থেকে হতে পারে, তো থাইরয়েডের যদি কোনো প্রবলেম থাকে, হাইপার বা হাইপো যে কোনো একটা থাকে সেখান থেকে হতে পারে। তো এই চুল পড়ার সমস্যা অনেকগুলো কারণে আসতে পারে, কিন্তু সেটা তো আমায় দেখতে হবে কী থেকে চুল পড়ার সমস্যাটা আসছে, এবং সেটাকে ঠিক করতে গেলে কিন্তু আয়ুর্বেদ ছাড়া রাস্তা নেই। তুই কত ওষুধ খাবে? তুই তো এখনই নিজে বলছো অনেক জায়গায় গেছি, অনেক ওষুধ, কিছুই হচ্ছে না, নতুন রিপোর্ট, এরকম করলে তো হবে না। তোমার তাহলে চুল পড়তে পড়তে টাক পড়ে যাবে মাথায়। তো হাওড়া থেকে তুমি বলছো তারকেশ্বর লাইন থেকে, তো আমাদের 3টে চেম্বার তোমার নিয়ারেস্ট হতে পারে। একটা হতে পারে বেলুর, একটা হতে পারে আরামবাগ, আর একটা হতে পারে আমাদের বাল্টিগিরি চেম্বারটা। তো যে চেম্বারটা তোমার নিয়ারেস্ট মনে হবে, একটু সময় নিয়ে একটু রিপোর্টটা যেটা ডাক্তারবাবু করতে দিয়েছেন সেই রিপোর্টটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করো, আর হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে, ওই দুটো নোট করে নাও, একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করো, সমস্যা থেকে অবশ্যই তুমি মুক্তি পাবে। আমরা একটু প্রমাণ দেখতে পছন্দ করি, তাই না? যে এনবিপিতে যারা পৌঁছেছেন তারা কি সত্যি ভালো আছেন, কতটা ভালো আছেন, তারা কতটা খুশি, তারা কি বলছেন। তো চলুন না, সেরকম কিছু প্রমাণ আপনাদের জন্য তো প্রচুর রয়েছে, কিছু প্রমাণের সাক্ষাৎ আমরা একটু পাই, তারপর ফিরে আসবো আবার অনুষ্ঠানে। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে, প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপরির মতো ফুলে গিয়েছিল, এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো।
আচ্ছা, তা এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলা ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে এই বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 আর মাস এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল, এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নাম? স্বর্ণময়ী আদক। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো, তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নাম? স্বর্ণময়ী আদক। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার?
এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা পৌঁছান তারা তো ভালো থাকে, তাদের মুখেই তারা স্বীকার করেন। কিন্তু বিশ্বাস করুন, এখন শুধুমাত্র উৎসবের কথা ভাবছি, পুজোর কথা ভাবছি, আনন্দের কথা ভাবছি। আমাদের প্রত্যেকের পরিবারে সকলকে নিয়ে আমাদের আনন্দে কিন্তু মেতে উঠতে হবে। আর আনন্দে মেতে ওঠার অন্যতম একটা বড় পার্ট কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া। খেতে আমরা ভালোবাসি, আর পুজোর সময় খাওয়াটা আমাদের বেশিও হয়। কিন্তু খাওয়াতে সমস্যা, কারণ আমার পরিবারের অনেকেই সুগার আছে, এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না। সুগারকে তো কন্ট্রোল করা সম্ভব নয়, সুগারের মেডিসিন সারা জীবন খেতে হবে। সুগার থাকলে ধীরে ধীরে আমার বাড়ির মানুষটির চোখের সমস্যা আসবে, নার্ভের সমস্যা আসবে, কিডনির সমস্যা আসবে, হার্টের সমস্যা আসবে। এটা আমাকে মেনে নিতে হবে। সত্যি কি এটা ঠিক? আপনি যেটা জানেন বা আপনাকে যেটা জানানো হয়েছে সেই সংজ্ঞাগুলো কি একেবারে ঠিক, নাকি এর কিছু অন্য মানেও রয়েছে? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু সুগার নিয়ে একটা অন্য বার্তা আপনাদের সামনে দিচ্ছে। আজকে সেই বার্তাটা আরেকটু খুঁজে নেওয়ার চেষ্টা করব। সুগার বা ডায়াবেটিসে যে সমস্ত মানুষরা আক্রান্ত বা আপনার পরিবারের মানুষরা আক্রান্ত, আপনাদের সকলের জন্য থাকবে এই বার্তা। সুগার বা ডায়াবেটিসকে সত্যি কি নিয়ন্ত্রণে রাখা যায়, বা পুজো থেকে আমরা আনন্দ করতে পারবো, মন ভরে খেতে পারবো? একদম ফোনটা নিন, আমি আলোচনা একদম সুগারের আলোচনায় কিন্তু ফিরবো। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা প্রেসারের, হাই প্রেসার। হ্যাঁ, আচ্ছা একটু জোরে বলবেন। আপনার হাই প্রেসার, তাই তো? হ্যাঁ। কত থাকে প্রেসার একটু ডাক্তারবাবুকে জানান, আর বয়সটা বলবেন। বয়স কত? বয়স ওই 55 মতো। প্রেসার ছাড়া অন্য কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, একটা সমস্যা আছে, আর একটা হাঁটুর একটা প্রবলেম আছে, ওই বাম হাঁটুটা। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? মেদিনীপুর থেকে। মিদনাপুর, আচ্ছা। আর প্রেসারের ওষুধ কতদিন খাচ্ছেন? খাচ্ছি তো 3 বছর মতো হলো, কিন্তু ঘটনাটা হচ্ছে না খেলেই তো সমস্যা হয়ে যাচ্ছে, গ্যাস্ট্রিক যদি মিস হয়ে যায়। তো আপনি ছাড়তে চাইছেন তো, বন্ধ করতে চাইছেন তো? হ্যাঁ। অবশ্যই আয়ুর্বেদের রাস্তা রয়েছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। তো আমরা যখনই সুগার নিয়ে আলোচনা করি, আজকে একটু আলোচনা করব সুগার নিয়ে। সুগার হোক, প্রেশার হোক, থাইরয়েড হোক, সোরিয়াসিস হোক, যাই হোক, মডার্ন সায়েন্স বলে কি সারা জীবন ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে। কিন্তু আয়ুর্বেদ কোথায় ডিফারেন্ট? আর প্রত্যেকটা মানুষ তো চায় না আমি ঘুরতে যাব বা আমি পুজোয় যাব, একটা থলি নিয়ে বেরোলাম, খাওয়ার আগে এটা খেলাম, খাওয়ার পরে ওটা খেলাম, তো লাইফটা একটা হ্যাপাজার্ড জায়গায় চলে যায়। আপনাকে আমি বলছি আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, এবং সেটা কিছু নির্দিষ্ট সময়কাল ধরে করলে আপনাকে আর ভবিষ্যতে প্রেশারের মেডিসিনটা নিতে হবে না। এটা 4 থেকে 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, সেটা মনিটরিংয়ের উপর ডিপেন্ড করবে। কিন্তু এটা মাথায় রাখবেন, সারা জীবন আপনাকে খেতে হবে না। কিছু তার জায়গায় আমরা ঘরোয়া জিনিস বলে দেবো বা হার্বাল রেমেডিস বলে দেবো, যেটা ওষুধ বন্ধ করার পর আপনাকে কন্টিনিউ রাখতে হবে। এবং তার সাথে সাথে হাঁটু ব্যথার যে সমস্যাটা বললেন, তার তো ট্রিটমেন্ট হয়। বহু প্রোগ্রাম আমরা হাঁটু ব্যথা নিয়ে করি, বহু পেশেন্ট আমাদের হাঁটু ব্যথার রয়েছে যারা আমাদের দেখিয়ে এখন অনেক ভালো আছে। অপারেশন করতে বলা হয়েছিল এমনও পেশেন্ট রয়েছে, তারাও এখনও হাঁটাচলা করছে, হাঁটু ব্যথা তাদের এখনও অনেক কম রয়েছে। আপনি নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে একটু নোট করে নিন, কারণ মিদনাপুর পূর্ব না পশ্চিম আমি শুনলাম না। আমাদের মিদনাপুরে 4টে চেম্বার রয়েছে, একটা খড়গপুরে রয়েছে, একটা মেছেদায় রয়েছে, একটা হেঁড়িয়ায় রয়েছে, একটা হলদিয়ায় রয়েছে। যে চেম্বারটা আপনার নিয়ারেস্ট মনে হবে, কাছে মনে হবে, একটা সময় নিয়ে, হাতে সময় নিয়ে, ফাঁকা দিন দেখে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন, কারণ ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরেই আপনাকে আমরা দেখতে পারবো। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখি না। তো একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন সময় মতো, আর যে মেডিসিনগুলো দেবো সেগুলো খেলে আপনার হাঁটু ব্যথাও ভালো থাকবে, আপনার প্রেশারের সমস্যাটাও ঠিক হয়ে যাবে। ওকে, পরের বন্ধু কি বলছেন চট করে একটু শুনবো। নমস্কার। নমস্কার, আমি বারুইপুর থেকে নন্দিতা ঘোষ বলছি। হ্যাঁ নন্দিতা, বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে, মানে প্রবলেমটা আমার নয়, আমার ভাইয়ের। আচ্ছা, ভাইয়ের বয়স কত? ও বলে যে মানে যখন ও রাত্রির দিকে ঘুমায়, ম্যাক্সিমামলি সারাদিন তো শোয়া হয় না, রাত্রির দিকে ঘুমানোর টাইম পায়, তো রাত্রিরে ঘুমানোর পর না ওর পায়ে একটা টান ধরে, মানে পায়ে টান ধরে বলতে বলে যে পুরো পাটাই বা মাঝে মাঝে হাঁটুর থেকে একদম পায়ের চেটোর দিকে বা পুরো পাটাই মানে টান ধরে, শিরায় একটা বলে যে টান ধরে, এবং পাটা উল্টো দিকে প্রায় বেঁকে যায়। তখন ওই সোজা হয়ে দাঁড়িয়ে আর কি পাটাকে সোজা করতে। বয়স কত ভাইয়ের? হ্যাঁ, ভাইয়ের বয়স কত? 25। অন্য কোনো মেডিসিন খায়? না, কোনো মেডিসিন খায় না। আচ্ছা, এমনি কি কোনো হাঁটা চলা বেশি হয় বা সাইক্লিং বা অন্য কিছু রয়েছে, অ্যাথলিট বা কোনো খেলাধুলার মধ্যে রয়েছে, এরকম কিছু রয়েছে? মানে ও এক্সারসাইজ করে, জিম করে। আচ্ছা, জিম করে। কতদিন জিম করছে?
তাও মোটামুটি বছর খানেক হবে। জল কতটা খায় সারাদিনে? সারাদিনে মোটামুটি জলটা খায় 2.5-3 লিটার জল তো খায়। ঠিক আছে, ওটা 3 লিটারের উপর খেতে হবে, 3 থেকে 3.5 লিটার। আর এটা একটা মাসকুলার স্প্যাজম হচ্ছে, কি বললাম বুঝলে? একটু টিভিতে শুনতে থাকো, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এই যে হাঁটু থেকে পায়ের দিকে যে ব্যথাটা যাচ্ছে বা টান ধরে যাচ্ছে, রাত্রিবেলা উঠে বসতে হচ্ছে, এটা আপনার ডিহাইড্রেশন থেকে হতে পারে, জল যদি শরীরে কম থাকে। আর যদি কোনো মাসকুলার স্প্যাজম থাকে বা মাসকুলার টিয়ার থাকে, ও হয়তো জিমে যাচ্ছে, কখনো হয়তো লেগেছিল বা কিছু ওয়েট ক্যারি করতে গিয়ে ওর মানে টিয়ার হয়েছিল, সেই ব্যথাটাও থাকতে পারে। কিন্তু আমার তো মেনলি মনে হচ্ছে ওর যেটা হচ্ছে মাসকুলার স্প্যাজম। তো একটা কাজ করবে, একটু তিল তেল জোগাড় করবে, তিল তেলের সাথে কর্পূর দেবে 2 কোয়া, আর 8 কোয়া রসুন আর 10টা আকন্দ পাতা, এটাকে একসাথে গরম করবে। 8টা আকন্দ পাতা, 2 কোয়া কর্পূর, 8টা রসুনের কোয়া, আর হচ্ছে তিল তেল, এই 4টেকে নিয়ে একটু গরম করে নেবে। গরম করে রেগুলার 2বার করে মালিশ করতে বলবে, কোমর থেকে পা অবধি, ওপর থেকে নিচে অবধি মালিশ করবে। দিনে 2বার করবে। আর তেলটা মালিশ করার পর শুকনো সেঁক নেবে। শুকনো সেঁকের মধ্যে কি কি থাকবে? সৈন্ধব লবণ থাকবে, ঘুঁটে থাকবে, এই 2টো জিনিস থাকবে, সৈন্ধব লবণ, ঘুঁটে আর বালি, এই 3টে জিনিস থাকবে। একটা পুটলির মতো বানাবে। বালিটাকে নেবে আগে কড়াই বা চাটুর মধ্যে, তারপর 2টো ঘুঁটে গুঁড়ো করে দেবে, গোবরের ঘুঁটে গুঁড়ো করে দেবে, আর সৈন্ধব লবণ দেবে 1 চামচ দিয়ে এটাকে গরম করবে। গরম করে তারপর কোমর থেকে পা অবধি ওই সেঁকটা নেবে, একটা পুটুলি করে আগে দেখে নেবে ছ্যাঁকা লাগে কিনা, তারপর সেঁকটা নেবে। এটা 10 দিন করে যদি জিনিসটা কমে যায়, দেখো আর হচ্ছে না ভবিষ্যতে, খুব ভালো। আর যদি না কমে, একবার যে কোনো একটা নিয়ারেস্ট চেম্বারে দেখা করে নিও। বারুইপুর থেকে আমতলা চেম্বারটা আমাদের কাছে হবে, দেখা করে নিও, অবশ্যই ভালো থাকবে। এই টিপসটা কি এই ধরনের সমস্যা যারা ভুগছে তারা কি সকলেই ফলো করতে পারে? মোটামুটি অবশ্যই ফলো করতে পারে, কারণ এটা একটা মাসকুলার স্প্যাজম বা যাদের সাইটিকার প্রবলেম রয়েছে বা ব্যথার সমস্যা রয়েছে, তারা প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারে। লাম্বার স্পন্ডালাইটিস, সার্ভাইকাল স্পন্ডালাইটিস, অস্টিও আর্থারাইটিস, তারপর হিপ জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে, আচ্ছা মানে অস্থির ব্যথা থাকলেও এটাকে ব্যবহার করা যেতে পারে। শুধু রিউমাটয়েড আর্থারাইটিস ছাড়া বাকি সবাই ব্যবহার করতে পারে। রিউমাটয়েড আর্থারাইটিস মানে স্মল জয়েন্টে যে ব্যথাগুলো আমাদের হয়, সেগুলো ছাড়া প্রত্যেকে ব্যবহার করতে পারেন। যদি মিস করে যান, আবার সোশ্যাল সাইটে অনুষ্ঠানটা দেখবেন এবং পজ দিয়ে দিয়ে শুনে নোট করে নেবেন। খুব কাজের টিপস, কিন্তু কাজে লাগবে। আর এনবিপি তে চলে এলে এরকম তো অনেক কিছুই আপনার জন্য অপেক্ষা করছে। তবে সুগার নিয়ে শুনতেই হবে, কত তাড়াতাড়ি ভালো করতে পারি আমরা সুগারকে? সুগার ভালো করতে পারি কথাটার মধ্যে রয়েছে কতদিন ধরে ভুগছে সেটা আগে দেখতে হবে। কারণ আপনি তো পেশেন্টের মতো বলছেন, ডাক্তারবাবু আমি কবে ভালো হব, একদম। তো সেটা কবে ভালো হবো আগে দেখতে হবে আপনি কতদিন ভুগছেন। তো কারণ এটা আমাদের কাছ থেকে, পেশেন্টদের কাছ থেকে শুনতেই হয়। কারণ আমরা যখন যাই 30 জন 40 জন পেশেন্ট বসে থাকে, তখন 2টো পেশেন্টের মধ্যে কথা হয়, আরে বাবা আমার ওষুধ তো বন্ধ করে দিল ডাক্তারবাবু, আমারটা কেন বন্ধ করলো না? কতদিন খেয়েছেন আপনি? না আমি 4 মাস খেয়েছি। ও বাবা আমি তো 6 মাস খাচ্ছি, এখনো বন্ধ করছে না কেন? আপনি কোন অবস্থায় এসছেন সেটাকে দেখতে হবে। আপনি কতদিন ভুগছেন? সুগারের সাথে কি আপনার অন্য কোনো সমস্যা এসে গেছে? চোখের সমস্যা, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো কি এসেছে? হাত পায়ের তলায় জ্বালা ভাব কি এসেছে? বা পায়ে কি ফোলা ভাব রয়েছে? চোখে দেখতে অসুবিধে হচ্ছে? কত বছর ধরে ভুগছেন? 15 বছর না 20 বছর? যে মানুষটা 5 বছর ধরে ভুগছে তার ক্ষতিটা তো কম হবে, আর যে মানুষটা 10-15 বছর ভুগছে তার তো ক্ষতিটা বেশি হবে। তো সেই জন্যেই টাইমটা ডিপেন্ড করে, কারুর ক্ষেত্রে 4 মাস, কারুর ক্ষেত্রে 6 মাস, কারুর ক্ষেত্রে 1 বছর। কিন্তু এই কথাটা এনবিপি বলে, আয়ুর্বেদ বলে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে না। একটা সার্টেন পিরিয়ড পর আমরা মেডিসিনটা অবশ্যই বন্ধ করব, এবং বন্ধ করে তার জায়গায় আমরা কিছু হোম রেমেডিস, যেরকম আমি বললাম একটু আগে ব্যথার জন্যে, তো হোম রেমেডিস এরকম কিছু বলে দেবো, যেগুলো বাড়িতে ব্যবহার করলে তাহলে কিন্তু আর আপনাকে সারা জীবন মানে ওষুধ খেয়ে যেতে হবে না বা ওষুধের ব্যাগ বইতে হবে না। কারণ সুগার কেন শুধু যারা ট্যাবলেট খায়, কেন অনেকের ইনসুলিনও নিতে হয়, সব হয়তো বেলায় হয়তো 2বার নিতে হয় সারাদিনে, এবং অনেকে 3বার করে নিতে হয়। রিসেন্ট আমার একটা পেশেন্ট, এই 10-15 দিনের ঘটনা, ইনসুলিন নিতেন 18 ইউনিট এবং 16 ইউনিট, 2বার, সকালে একবার রাত্রে একবার, তার সাথে 3টে করে ট্যাবলেট খেতেন, এবং সেটা দীর্ঘদিন ধরে খাচ্ছেন, 2-3 বছর। শিলিগুড়িতে পেশেন্টটি এসেছিলেন, তো তার সুগার আছে, পিপি আছে 385-র ওপরে এবং ফাস্টিং আছে 240-এর ওপরে। ইনসুলিন 2 বেলা নিচ্ছেন অত ইউনিট, তার সাথে 3টে ওষুধ খাচ্ছেন, দিয়ে সুগার কন্ট্রোল হচ্ছে না। কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্টের পর 10-15 দিন ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্টের পর এখন ফাস্টিং সুগার এসছে 95 এবং পিপি এসছে হচ্ছে 140 না 42 ছিল দেখলাম, এরকম মানে একদম নর্মাল রেঞ্জে চলে এসছে। তো তাকে আমি ইনসুলিন তো প্রথম দিনই বন্ধ করে দিয়েছিলাম এবং মেডিসিন বন্ধ করে দিয়েছিলাম। তো আমরা প্রথম দিনই অ্যালোপ্যাথি সমস্ত ইনসুলিন মেডিসিন বন্ধ করে দিয়ে আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে দিই সুগারের জন্য, যেটা খেলে যত 500 হোক, 600 হোক, 200 হোক,
সব সুগার নর্মাল হবে, ইনসুলিনের দরকার নেই, মডার্নের ওষুধেরও দরকার নেই। মডার্ন ওষুধকে হার মানিয়েছে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সুগার বা ডায়াবেটিস বা সাইলেন্ট কিলার বা মধুমেহ, যে নামে আপনি জানুন না কেন, এই রোগকে পরাস্ত করা সম্ভব, পারবে শুধুমাত্র এনবিপি চিকিৎসকেরা। যদি আপনারও সুগার বা ডায়াবেটিস থাকে বা আপনার পরিবারের কারোর থাকে, দীর্ঘদিন মেডিসিন খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, তাও সমস্যার সমাধান পাচ্ছেন না বা পেতে চাইছেন না, কারণ আপনাকে তো বোঝানো হয়েছে সারা জীবন ওষুধ খেতে হবে, এইভাবেই চলতে হবে, তাদের জন্য এই বার্তাটা রইল যে আপনার ইনসুলিন বা আপনার মেডিসিন একটা সময় গিয়ে বন্ধ করা সম্ভব যদি আপনি এনবিপিতে পৌঁছে যান। আর আপনি যদি অন্য প্যাথিতে থাকেন তো আমরা জানি না, বলতে পারছি না। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছো? হ্যাঁ, আমি প্রিয়ঙ্কা বলছি। আরে বাবা, বয়স কত? 23 বছর। কি হলো 23 বছরে? আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করে, সেই জন্য। মাথা যন্ত্রণা করে? কোথা থেকে ফোন করছো? আমি বর্ধমান থেকে ফোন করছি। বর্ধমান থেকে ফোন করছো, 23 বছর বয়স, মাথা যন্ত্রণা করছে কেন? মাথাটা কি সারা মাথাটা ব্যথা করে না একদিকটা ব্যথা করে? একদিকটা। এটা কতদিন ধরে হচ্ছে? এই 1 মাস ধরে। কোনো ডাক্তারকে দেখিয়েছো? না না, দেখাইনি। ওষুধ খেয়েছো 1 মাসে একবারও? না না, খাইনি। ও, এত ব্যথা হচ্ছে না, না কম ব্যথা হচ্ছে? ব্যথা হয় মানে একটু ঘুম টুম ঠিক না হলে, পরিশ্রম হলে মানে ব্যথা, সাইডটা ব্যথা করে। চোখে চশমা রয়েছে? না না, চশমা কিছু নেই। ঠিক আছে, একটু টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো এবার এই ব্যথাটা অনেকগুলো কারণে হতে পারে, চোখের সমস্যা হতে পারে বা মাইগ্রেনের সমস্যা হতে পারে, সাইনাসের প্রবলেম হতে পারে। আপনার যে মাথা ব্যথাটা হচ্ছে অনেকগুলো কারণ রয়েছে, তার কোন কারণটার জন্য আপনার মাথা ব্যথা হচ্ছে সেটাকে খুঁজতে হবে আগে, নইলে এই মাথা ব্যথাটা ভবিষ্যতে বাড়তে পারে। তো বর্ধমান থেকে ফোন করেছিলেন, বর্ধমানে আমাদের চেম্বার আছে, একবার সময় করে দেখা করবেন যদি সময় পান। আর যদি বেশি মাথা ব্যথা হয়, কারণ আমরা সবসময় ব্যথার ওষুধ খেতে বারণ করি, শুধু উনি বলে নয়, যে কোনো পেশেন্ট আমাদের ফোন করুক, সেটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, আমরা সবসময় বারণ করি কোনো আপনারা NSAID খাবেন না, মানে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেটাকে বলা হয়, মানে ব্যথার ওষুধ খাবেন না, এবং স্টেরয়েডে কিছু খাবেন না। তাতে কি ক্ষতি হবে? আপনার জীবনে ক্ষতি হবে, আপনার আখেরে ক্ষতি হবে, আপনার নিজের শরীরটার ক্ষতি হবে। কি হবে? যখন দীর্ঘদিন ধরে খাবেন, আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসবে, গ্যাস অম্বলের সমস্যা আসবে, পেটে ব্যথা হবে, পায়খানা পরিষ্কার হবে না, মানে একটা রোগ ছিল আরও 10টা রোগ আপনি টেনে নিয়ে চলে এলেন। তো ব্যথার ওষুধ দরকার আছে, কিন্তু সেটা সময় বুঝে দরকার আছে, যখন আর ওটা ছাড়া কোনো উপায় নেই তখন খাবেন। কিন্তু যখন ব্যথাটা শুরু হয়েছিল তখনই কেন স্টার্ট করে দিচ্ছেন কি হ্যাঁ ঠিক আছে দেখি না, 2 দিন দেখি, এই 2 দিন করতে করতে 2 বছর চলে যায়, ততদিনে রোগটা বেড়ে যায়। এবার যখন থেকে আপনারা ট্রিটমেন্টটা স্টার্ট করেন, যখন আর সহ্য করতে পারছেন না, তখন থেকে ব্যথার ওষুধটা চালু হয়ে যায় ডাক্তারবাবুকে দেখিয়ে, তো সেটা চলে আরও 5-7 বছর, মানে টোটাল 10 বছর এমনিই চলে যায় একটা মানুষের ব্যথার চিকিৎসা করতে গিয়ে। তো সেই যে ক্ষতিটা আপনার হচ্ছে, সেটা তো আপনার শরীরে ক্ষতি হচ্ছে। যেখানেই ব্যথা হোক, মাথায় ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, হাঁটুতে ব্যথা হোক, আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, কারণ আয়ুর্বেদের কাছে এমন মেডিসিন রয়েছে যে উইদাউট ব্যথার মেডিসিন, মানে উইদাউট স্টেরয়েড আপনি কিন্তু ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। কারণ আমরা দেখেছি, নিজে চোখে দেখেছি, পঞ্চকর্মের পরে যখন পঞ্চকর্ম হয়নি বহু পেশেন্টের, মানে আমাদের কাছে ভর্তি হয়নি বা নিচ্ছে না, তার আগে পেশেন্টরা হাঁটতে পারতো না, আমাদের মেডিসিন খাওয়ার পরে হাঁটাটা চালু হয়ে গেছে। এবার তারা বলছে ডাক্তারবাবু আপনি পঞ্চকর্মটা বলেছিলেন সেটাও তাহলে এবার করে নিই। তো মানুষের ভরসাটা, বিশ্বাসটা জিততে একটু সময় লাগে, কিন্তু যখন দেখছেন এত পেশেন্ট ভালো আছে, রোজ দেখছেন বাইটে চলছে কোন পেশেন্টের কী ছিল, তো আপনারা নিজেরা মনস্থির করুন, আপনারাই পারবেন কি ব্যথার ওষুধকে বন্ধ করে আয়ুর্বেদের হাত ধরতে। আর আপনারা যদি এটা পারেন তাহলে আপনাদের স্বাস্থ্যটা নিজের ভালো থাকবে। একদম। তবে এই বার্তা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে, আপনারা বুঝছেন, আপনারা যোগাযোগ করছেন, সে কারণেই দেখুন 1, 2, 3টে সেন্টার থেকে বর্তমানে কিন্তু এতগুলো সেন্টার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রত্যেকটি মাসে আমরা কিন্তু নতুন চেম্বারের অ্যানাউন্স করি। তার মানে পেশেন্টের সংখ্যা হু করে বাড়ছে, শুধুমাত্র একটি জায়গায় নয়, প্রত্যেকটি শহরে, পুরো পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কিন্তু বাইরেও পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। আর অবশ্যই সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? বলছি কোয়েল মন্ডল, আমার মেয়েটার বিষয়ে জানতে একটু করতে চাই। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। কোথা থেকে ফোন করছেন? বর্ধমান পানাগড় থেকে। পানাগড় থেকে। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ। তার বয়স কত? 19 বছর। 19 বছর। কি প্রবলেম হচ্ছে? ওর সাইনাসের প্রবলেম আছে, ঘুম হয় না ঠিকমতো। আচ্ছা, সাইনাসের প্রবলেম। আচ্ছা, নাক দিয়ে জল পড়ে বা মাথা ব্যথা হয়?
মাথা ব্যথা হয়, এই নাক দিয়ে জল পড়ে মাঝে মাঝে, কিন্তু সাইনাসটা ফুলে যায় মাঝে মাঝে। আচ্ছা, কতদিন ধরে বলছেন মোটামুটি? মোটামুটি 6 মাস। 6 মাস। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন না এখনো করাননি? না না, করানো হয়নি একদিন। আচ্ছা, কারণ এখন তো বয়সটা অল্প, তো একটু আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। কি বললাম বুঝলেন? আপনি পানাগড় থেকে ফোন করেছিলেন, ওখানেই আমাদের চেম্বার আছে, আজকেই চেম্বার ছিল, বর্ধমানে চেম্বার। আপনি একটু সময়, হ্যাঁ বলুন। পানাগড়ে কোথায় চেম্বার আছে? পানাগড় নয়, ওটা বর্ধমানে চেম্বার আছে। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, 9802 দিয়ে দুটো নাম্বার যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই নাম্বারটা লিখে নিন, লিখে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, শুনুন, আপনার জন্যই বলা হচ্ছে, শুনুন। হ্যাঁ, মেইনলি কি হয়, এই যে মেয়েটি এখন বয়স কম, সাইনাসের প্রবলেম, ব্যথা হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, ওকে মাঝে মাঝে অ্যান্টি অ্যালার্জিক দেবে, অ্যান্টি হিস্টামিনিক দেবে, ব্যথার ওষুধ দেবে। না, ওগুলো খেলে অসুবিধা কি, খেলে যদি কমে যায় আমার আর কি। কিন্তু ওটা তো পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। পার্মানেন্ট সলিউশন হয়ে গেলে তো খুবই ভালো ছিল, তাহলে তো আমি বলতাম না যে করবেন না, আয়ুর্বেদের হাত ধরুন। কিন্তু ওটা তো পার্মানেন্ট নয়, উনি নিজেও জানেন কি 6 মাস ধরে হচ্ছে। তো 6 মাস ধরে হচ্ছে, এটা 6 বছর যখন চলে যাবে তখন মেয়েটার তো আরও কষ্ট হবে। আজকে 19 বছর বয়সে যদি ওষুধ খেতে হয়, একটা 19 বছর মানে হচ্ছে সে এখন লাইফে জাস্ট স্টার্ট করেছে, তো সেই সময় যদি আপনি ব্যথার ওষুধ ধরিয়ে দেন, তো তাকে তো সারা জীবন খেতে হবে, সেটা করবেন না। ব্যথার ওষুধটা ঠিক আছে, দরকার পড়লে খাবেন, আমি বারবার বলছি, কিন্তু উইদাউট দরকার, যদি প্রয়োজন না থাকে অবশ্যই খাবেন না। আপনি দেখুন ওই যে দুটো নাম্বার আছে 9830 দিয়ে, ওই দুটো নাম্বার একটু নোট করে নিন, করে একটা ফোন করুন। ফোন করে একটু বর্ধমান চেম্বারের অ্যাড্রেসটা জেনে নিন। সামনের সপ্তাহ 2 সপ্তাহ পরেই ওখানে চেম্বার রয়েছে, ডাক্তাররা থাকবেন, একটু এসে যোগাযোগ করে নেবেন। মেয়েকে নিয়ে আসবেন অবশ্যই, তো কারণ ডাক্তাররা দেখবে একবার, ওকে দেখে নিয়েই যেভাবে বলে দেবে সেইভাবে চলবেন, আপনার দেখবেন এই সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একদম। নাম্বার দুটো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, 9830235527 বা 37। অনেকে না বুঝে উঠতে পারছেন না, প্লিজ একটুখানি স্ক্রিনের দিকে নজর রাখুন বা একটা ছবি তুলে রাখুন স্ক্রিনের। 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন। অবশ্যই এনবিপির নাম্বার এটা, সব ধরনের সহযোগিতা আপনাদের করে দেবে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে, হ্যাঁ বলুন, কি প্রবলেম? বলছি, হ্যাঁ আমার অসুখটা আমার বাবার, মানে 65 বছর বয়স। আচ্ছা। 20 বছরের সুগার। হ্যাঁ, 20 বছরের সুগার। হ্যাঁ, 20 বছর ধরেই ওষুধ খান উনি। হ্যাঁ, এখন সুগারটা তো একদম নরমাল ভাবে কমাতেই পারেন না। তারপরে সুগার থেকেই হয়তো এখন নার্ভের প্রবলেম হয়ে গেছে, হাত পা কাঁপে, ফুলে যায়, বাথরুম যেতে গেলেও অসুবিধা হয়ে যায়। সুগার এখন কত রয়েছে? লাস্ট সুগার কত রয়েছে খাওয়ার আগে খাওয়ার পরে মনে আছে? না, ওটা ঠিক মনে নেই, মানে কমে না, খুব বেশি নেই সুগার, কিন্তু এত বছরের সুগার তো ওষুধ খেতে এগুলো হয়েছে কিনা জানি না। এখন আর সুগারের ওষুধের দরকার নেই। কৃষ্ণনগরে বাতকুল্লা মোড়ে আমাদের চেম্বার রয়েছে। কি বললাম বুঝলে? বাবাকে নিয়ে একটু সময় করে বাতকুল্লা চেম্বারে আমাদের সাথে দেখা করো, বুঝতে পারছো? আচ্ছা। আর একটু শোনো টিভিতে, আমি বলে দিচ্ছি কি করলে ভালো। শুনতে থাকুন। আর এটা একটু জানতে চাইবো যে কেন যে প্যাথির ওষুধ 20 বছর ধরে খাচ্ছে সেটা না খেয়ে কেন এনবিপি তে আসবে, মানে লাভটা কি হবে এনবিপি তে এলে? হ্যাঁ, সেটা অবশ্যই আমি বলছি, কারণ 20 বছর ধরে যখন পেশেন্টটি ওষুধ খাচ্ছে এবং পেশেন্টের বাড়ির লোক সেটা বুঝতে পারছে কি এতদিন ধরে ওষুধ খাচ্ছে, সুগারটা কমছে না, এবং তার সাথে নার্ভের সমস্যা এসে গেছে, নিজেই বলছে পাটা ফুলে যায় মাঝে মাঝে, হয়তো নার্ভের হাত পায়ে জ্বালা করে বা ঝিনঝিন করে, পা ফেলতে অসুবিধা হয়, এই সমস্যাগুলো আসবে। আমি বলছি আজ থেকে যদি 20 বছর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট স্টার্ট করতো তো এই অবস্থায় তো আসতো না, এই সমস্যাগুলো তো পড়তে হতো না। আমি একটাই কথা বলছি, বাকি যেটুকুনি সময় রয়েছে যাতে আর কিছু না ক্ষতি হয়। নার্ভ তো ঠিক আছে, এরপরে কিডনিটা ক্ষতি হলে, ইউরিয়া ক্রিয়েটিন বাড়তে থাকলে তখন তো আবার ডায়ালিসিসের দিকে যাবে, চোখটা নষ্ট হলে তখন কি হবে? তো যতটুকু তুমি বুঝতে পেরেছো, একটু সময় করে তোমার বাবাকে নিয়ে আমাদের কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করো। হেল্পলাইন নাম্বারটা ম্যাডাম বলে দিলেন 9830 দিয়ে, যে নাম্বার, দুটো নাম্বার যাচ্ছে দেখে নাও, যে কোনো একটা নাম্বার নোট করে নিয়ে, কৃষ্ণনগর চেম্বার রিসেন্টলি ছিল, আবার 2 সপ্তাহ পরে কৃষ্ণনগর চেম্বার আছে, ডেটটা জেনে নাও এবং টাইমটা জেনে নাও যে কোন সময় গেলে ডাক্তারবাবুকে পাবো, সেই সময় করে এসে বাবাকে নিয়ে একটা রিসেন্ট ফাস্টিং এবং পিপি সুগার করিয়ে নিয়ে আসো। অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, এবং আমি বলে দিচ্ছি 20 বছর তো খেয়েছো, আমাদের মেডিসিন 6 থেকে 1 বছর খেলে, 6 মাস থেকে 1 বছর, তোমাকে আর সারা জীবন কখনোই মেডিসিন খেতে হবে না। একদম। তাহলে যে মানুষগুলো 4 থেকে 6 মাসের মধ্যে মাঝে মধ্যে অধৈর্য হয়ে পড়েন, আর কতদিন মেডিসিন খেতে হবে, সেই মানুষগুলো শুনছেন তো, 20 বছর টানা
তারপর কি হচ্ছে, তার নার্ভের সমস্যা চলে আসছে। এই হচ্ছে অন্যপ্যাথির গল্প, আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের গল্পটা একদম আলাদা। যিনি আছেন তাকে একটু বলবো, আমাকে সময় দিতে হবে, চট করে একটু বলে রাখবো। মধ্যমগ্রাম, ল্যান্সটাউন, শোভাবাজারে কিন্তু চেম্বার রয়েছে। আপনারা খিদিরপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, হাওড়া শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। হেরিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই বাঁকুড়া, না বহরমপুর আছে, বহরমপুরে ডক্টর এ হালদারকেও পেয়ে যাচ্ছেন। বাঁকুড়াতেও চেম্বার রয়েছে, বাঁকুড়ায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বোলপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। শিলচরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। হলদিয়ায় কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে। কোচবিহারে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল। পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর বি শর্মাকে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। নতুন চেম্বার মুম্বাই এবং ব্যাঙ্গালোর। যাদের রিলেটিভ বা সন্তান কেউ যদি থাকে তাদেরকে জানিয়ে দিতেই পারেন, মুম্বাই এবং ব্যাঙ্গালোরে পুজোর পর চেম্বার শুরু হচ্ছে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? ঘাটাল থেকে বলছিলাম। ঘাটাল থেকে বলছেন, কি প্রবলেমের জন্য ফোন করেছেন? আমার সকালে উঠলে ঘুম থেকে পায়ে শিরায় টান ধরে। আচ্ছা, বয়স কত? 17 বছর। এমনি খেলাধুলা বা কোনো মানে ভারী কাজ করতে হয়? সাইকেল বেশি চালাতে হয় এরকম? খেলাধুলা বলতে ক্রিকেট খেলি, সাইকেল চালাই। সাইকেল কতক্ষণ চালাও? অনেক বেশি না কম? 10 কিমি করে। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা রয়েছে? না। আচ্ছা, জল কতটা খাও সারাদিনে? 4-5 লিটার। ঠিক আছে, এটা কতদিন হচ্ছে? 3-4 বছর। কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছো এর জন্য 3-4 বছর যে হচ্ছে? না, দেখানো হয়নি। তো জিনিসটা 3-4 বছরে বেড়েছে না একই আছে? একই আছে। আচ্ছা ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো যে মেন সমস্যা, আর একজন ফোন করেছিলেন বারুইপুর থেকে ভাইয়ের জন্য, তো একই ধরনের সমস্যা। এটা মাসকুলার স্প্যাজম হতে পারে, বা ডিহাইড্রেশন থেকে হতে পারে, বা খেলাধুলা করছে, লিগামেন্টে কোনো চোট থাকতে পারে, মাসকুলার টিয়ার থাকতে পারে, কিছুই হতে পারে। তো একটাই কথা বলবো, বেশি সাইকেল চালাবে না, সাইকেলটাকে চেষ্টা করবে কম চালানোর। আর আমি আর একটা কথা একটু আগে বলে দিয়েছি কিভাবে ওই তেলটা বানিয়ে কিভাবে শেকটা নিতে হবে। যদি না শুনে থাকো একবার ইউটিউবে প্রোগ্রামটা দেখে নেবে। আমি একটা বলেছিলাম কিভাবে একটা তেল বানাতে হবে এবং তেলটাকে মালিশ করে সেটা আবার হচ্ছে কিভাবে শেক নিতে হবে, একটা পুটুলি শেক, সেটা আমি বলে দিয়েছিলাম। একটু ইউটিউবের প্রোগ্রামটা দেখে নেবে, ওই জিনিসটা করবে। ওই জিনিসটা করে যদি দেখো কি হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা সলভ হয়ে গেল 15-20 দিনে, তো খুব ভালো। আর নইলে একবার আমাদের সাথে যোগাযোগ করো। ঘাটাল থেকে বলছো, তোমার মেছেদাও কাছে হবে, খড়গপুরও কাছে হবে, যেটা মনে হয় কাছে, বা আরামবাগও আছে নদীর ওপারে, তো যেটা কাছে মনে হয় সেই জায়গায় একবার যোগাযোগ করে নিও। যদি না কমে, আর আমি যে কথাটা বলে দিয়েছি ওটা ইউটিউবে একটু ফলো করে নিও, লিখে নিও কি কি করতে বলেছি, তাহলে সেটা সুবিধা হবে। ওই প্রক্রিয়াটা তুমি রেগুলার করবে, দিনে 2 বার করে, সকালে একবার, রাত্রে একবার, 20 দিনের জন্য। 20 দিনে যদি কমে যায় তো খুব ভালো, আর যদি না কমে একবার যোগাযোগ করো, অবশ্যই তুমি আরাম পাবে। একদম মোটামুটি সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। মানে আপনাদের যে বিষয়গুলো নিয়ে জানার ইচ্ছে ছিল ডাক্তারবাবু প্রত্যেককেই কিন্তু উত্তর দিয়ে দিলেন। তবে সুগার নিয়ে জানার ইচ্ছে কিন্তু রয়ে যায়। সুগার কিন্তু ওই বয়সজনিত রোগ এখন নয়, যে কোনো বয়সে কিন্তু সুগার আসতে পারে। তাই নিয়ম করে একটা কিন্তু রিপোর্ট বোধহয় আমাদের করার দরকার। আমি মানে বুঝবো কি করে যে আমার সুগার আছে কিনা। হেলথ চেকআপটা একবার করানো উচিত। 6 মাস বা 1 বছর ছাড়া ছাড়া প্রত্যেককে একবার করে রুটিন এক্সামিনেশন যেগুলো রয়েছে নর্মাল, যেমন লিপিড প্রোফাইল, এলএফটি, ইউরিয়া ক্রিয়েটিনিন, ফাস্টিং সুগার, পিপি, এগুলো একবার করিয়ে নেওয়া দরকার। 6 মাস না হোক 1 বছর, এবং একটু এজটা বাড়লে মানে ওভার 45 বা 40 হলে প্রত্যেক 6 মাস ছাড়া একবার রিপোর্টটা করানো দরকার। কারণ সেখান থেকে প্যারামিটারগুলো বোঝা যায় কি কি আছে, কোনো সমস্যা হলে তাড়াতাড়ি সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, তাড়াতাড়ি সেটা ট্রিটমেন্ট করা যাবে। কারণ সব জিনিসের তো তাড়াতাড়ি মানে ডায়াগনোসিস হয় না, অনেক সময় অনেক বেড়ে যাওয়ার পরও ডায়াগনোসিস হয়। তো তাড়াতাড়ি ডায়াগনোসিস হলে ট্রিটমেন্ট করতে সুবিধা হয়, আপনারাও ভালো থাকবেন। আর আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।